গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পেতে আমাদের ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে যে কোনো পরীক্ষায় ভালো ফল করছো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, কোন ভারতীয় খেলোয়াড়কে চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? কোন ভারতীয় খেলোয়াড়কে চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? অপশন ডি, দ্যুতি চাঁদ। দিল্লিতে আয়োজিত হয়েছিল বিজনেস লাইফ অফ চেঞ্জ মেকার পুরস্কারের অনুষ্ঠান, যেখানে দ্যুতি চাঁদকে সমাজে সুদূর প্রয়াসী পরিবর্তন আনার জন্য ইসরো এর সাথে যৌথভাবে বর্ষসেরা চেঞ্জ মেকার সম্মানে ভূষিত করা হয়েছিল। দ্যুতি চাঁদ ভারতের দ্রুততম স্প্রিন্টার, যিনি 11.15 সেকেন্ডে 100 মিটার দৌড়ের সাক্ষী রেখেছিলেন, যার দৌলতে তিনি টোকিও অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি কোন কোম্পানি 11 জন ক্রিকেট তারকাকে একসঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিজেদের ব্র্যান্ডের প্রচার করেন? সম্প্রতি কোন কোম্পানি 11 জন ক্রিকেট তারকাকে একসঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিজেদের ব্র্যান্ডের প্রচার করে? অপশন সি, ভারত পে। ভারত পে তাদের দূরদর্শনে বিজ্ঞাপনে নজর করার জন্য 11 জন ক্রিকেট তারকাকে নিয়ে টিম ভারত পে তৈরি করে এই বিজ্ঞাপনটি করেছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? আশা করি তোমরা অনেকে এই কোশ্চেনের সঠিক উত্তরটি পারবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। এই অমর উক্তিটি প্রধান বক্তা ছিলেন বাল গঙ্গাধর তিলক। কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে তার সাক্ষাৎ ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল অরবিন্দ ঘোষ, মোহাম্মদ আলী জিন্নাহ, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল প্রমুখ। বাল গঙ্গাধর তিলক ছিল স্বশাসনের অন্যতম প্রবক্তা। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন সি, জি কে গোখলে। 1905 খ্রিস্টাব্দের 12ই জুন পুনাতে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। এখানে এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। জি কে এর ফুল ফর্ম বা জি কে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। এই সংগঠনের লক্ষ্য ছিল স্বচ্ছতা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কুপ্রথা যেমন অস্পৃশ্যতা, বৈষম্য প্রভৃতির বিরুদ্ধে জনমত গঠন করা। এছাড়াও মহিলাদের ওপর অত্যাচার, দারিদ্র্য দূরীকরণ, মাদক শক্তির বিরুদ্ধে এই সংগঠন সেবার সঞ্চার হয়েছিল। এছাড়াও মনে রেখো, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা হলো রাজা রামমোহন রায়। রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠাতা হলো স্বামী বিবেকানন্দ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা হলো আত্মারাম পান্ডুরাম। কত খ্রিস্টাব্দে স্বরাজ্য দল গঠিত হয়? কত খ্রিস্টাব্দে স্বরাজ্য দল গঠিত হয়? অপশন সি, 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য দল গঠিত হয়। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরুর জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন। এই দলের প্রধান লক্ষ্য ছিল চারটি, যেমন আইনসভায় প্রবেশ করে সরকারি কাজে বাধা দান করা, সরকারি বাজেট প্রত্যাখ্যান করা, নানাবিধ বিল ও প্রস্তাব উত্থাপন করে জাতীয়তাবাদের অগ্রগতিতে সাহায্য করা, সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশি শোষণ বন্ধ করা। 1929 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের স্বার্থে কত দফা পেশ করেন?
1929 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের স্বার্থে কত দফা পেশ করেন? অপশন বি 14 দফা। 1929 খ্রিস্টাব্দে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতি হিসাবে আলী জিন্নাহ মুসলিমদের সাথে 14 দফা দাবি পেশ করেন। এই 14 দফাগুলির মধ্যে হল যেমন ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, প্রদেশগুলিতে একই ধরনের স্থায়ত্ব শাসন, প্রতিটি আইনসভার মুসলিম সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করার সুযোগ দান ইত্যাদি আরও 10টি আছে। কাবেরী ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? কাবেরী ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1925 সালে। উত্তরপ্রদেশের বৈপ্লবিক কাজকর্মের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের জন্য হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন নামে যে বিপ্লবী সমিতি গঠন হয়েছিল তাতে বিপ্লবীদের কাজে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রাজনৈতিক ডাকাতির পথ বেছে নেওয়া হয়েছিল এবং 1925 খ্রিস্টাব্দে এই সমিতির অন্যতম সংগঠনকে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে পূর্ব ও উত্তর পূর্ব রেলের কাবেরী স্টেশনে এক দুঃসাহসিক রেল ডাকাতি ঘটে, যেখানে প্রায় 4,500 টাকা লুট করে। কিন্তু ব্রিটিশ সরকার এই ঘটনাকে কেন্দ্র করে 44 জনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে যে মামলা শুরু করেন তাকেই কাবেরী ষড়যন্ত্র বলা হয়। বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিংস দখল করে? বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিংস দখল করে? 1930 সালে। এছাড়া মনে রেখো বেশ কিছু হত্যাকাণ্ড যেমন রোহিণী বড়ুয়া কোন অত্যাচারী শাসক? ইন্সপেক্টর এর আসাস আলী। উধম সিং হত্যাকাণ্ড করেছিল জেনারেল ও ডায়ার। বিনয় কৃষ্ণ বসু কে করেছিল? লেম্যান। দীনেশ মজুমদার করেছিল চার্লস টেগার্ট। বারদৌলি কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? বারদৌলি কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। গুজরাটের সুরাট জেলায় এই সত্যাগ্রহটি হয়েছিল। এছাড়া মনে রেখো হিন্দু কৃষকদের প্রভুর নামে ও মুসলিম কৃষকের খোদার নামে শপথ করে কর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখানেই। এরপর গীতা ও কোরআন পাঠ করা হয়েছিল। দ্বিতীয়ত হলো মহিলাদের অংশগ্রহণ। সর্দার বল্লভভাই প্যাটেল মহিলাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন। পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? অপশন এ কলকাতা। এছাড়া মনে রেখো মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর হলো মুম্বাই। পূর্ব রেলওয়ের সদর দপ্তর হলো কলকাতা। উত্তর রেলওয়ের সদর দপ্তর হলো নিউ দিল্লি। উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর হলো গোরখপুর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।